জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই ইয়ারে চয়েস ফিলিং করেছিলে এবং তোমরা ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্টের জন্য ওয়েট করছিলে, তো ফাইনালি তোমাদের কিন্তু ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এই ভিডিওতে মূলত তোমাদেরকে দেখাবো যে তোমরা এই ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্টটা কীভাবে চেক করবে এবং তুমি যে কোনো কলেজ পেয়েছো সেই কলেজে অ্যাডমিশন নিতে গেলে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কলেজে অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট কবে, সমস্ত ডিটেলস এ টু জেড কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেবো। ঠিক আছে, তো প্রথমে দেখো তোমরা যে ওয়েবসাইটে চয়েস ফিলিং করেছিলে এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। তো তোমরা এই ওয়েবসাইটে কীভাবে আসবে, দেখো নিচের ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে তুমি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে প্রথমে লেখাটা যেটা আছে, দ্য রাউন্ড ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার হ্যাভ বিন পাবলিশ। অর্থাৎ দেখো ফার্স্ট ইয়ার মানে জেক্সপো স্টুডেন্টরা এবং সেকেন্ড ইয়ার মানে ভোগলেটের স্টুডেন্টরা, তো তোমাদের দুটো স্টুডেন্টদেরই কিন্তু ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তো তাহলে তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে সেই অ্যাডমিশনের লাস্ট ডেট কবে, তোমরা এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নাও। কারণ দেখো তোমরা যারা কলেজ পেয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো এখান দেখো যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দেয়ার অ্যালটেড কলেজ, মানে ধরো তুমি যে কলেজে অ্যালটেড হয়েছো বা যে কলেজ তুমি পেয়েছো বাই জুলাই 5, 2024 ফর অ্যাডমিশন, মানে 5ই জুলাইয়ের মধ্যে সেই কলেজে গিয়ে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তো তারা দেখো 5ই জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু এই ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট যারা যারা কলেজ পেয়েছো তোমাদের কিন্তু সকলকে অ্যাডমিশন নিতে হবে। তো এখানে দেখো অ্যালটমেন্ট রেজাল্ট ফর ফার্স্ট ইয়ার এবং অ্যালটমেন্ট রেজাল্ট ফর সেকেন্ড ইয়ার। তো তুমি যদি জেক্সপো স্টুডেন্ট হয়ে থাকো এখানে ক্লিক করবে, ভোগলে স্টুডেন্ট হলে এখানে ক্লিক করবে, সেম যেমন তোমরা চয়েস ফিলিং করেছিলে। তো দেখো ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য তোমাদেরকে ফার্স্ট কি দিতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার। তো তুমি যখন অ্যাপ্লাই করেছিলে যে মোবাইল নাম্বার রেজিস্টার ছিল সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর লাস্ট 4 ডিজিট আধার নাম্বার, যখন তোমরা কাউন্সিলিং করেছিলে সেমভাবে তোমরা লগ ইন করবে, দিয়ে সমস্ত কিছু দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবে। তো সাবমিট অপশনে ক্লিক করলে তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো ওটিপিটা তোমরা এখানে সাবমিট করে দেবে, দিয়ে এই ভেরিফাই ওটিপি এখানে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমাদের প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, তোমার নেম, জেন্ডার ক্যাটাগরি সমস্ত কিন্তু লেখা থাকবে এবং তুমি কলেজ পেয়েছো কি পাওনি সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো তোমরা একবারে ডান দিকে মাথায় দেখো লেখা আছে সিট অ্যালটেড বলে, মানে তুমি কিন্তু কলেজ পেয়েছো। তো নিচের দিকে আসার পর তুমি কিন্তু অ্যালটেড ডিটেলস পেয়ে যাবে, যেখানে দেখো তুমি কোন কলেজ পেয়েছো, দেখো ইনস্টিটিউট নেম এখানে লেখা থাকবে, ব্রাঞ্চ মানে তুমি কোন ডিপার্টমেন্টে পেয়েছো সেটাও লেখা থাকবে, অ্যালটেড ক্যাটাগরি মানে তুমি কোন ক্যাটাগরি হিসেবে পেয়েছো, যে স্টেট কোটা না এসসি না এসটি, এবং দেখো অ্যালটেড রাউন্ড এটা সবার 1 থাকবে এবং চয়েস অপশন তুমি কত নম্বর চয়েস পেয়েছো সেটাও কিন্তু তোমাদের লেখা থাকবে। তো তার নিচে তোমাদের একটি জিনিস লেখা থাকবে যে ডিয়ার ক্যান্ডিডেট, মানে তুমি যদি সেই কলেজে অ্যাডমিশন নিতে চাও তো তোমাকে তাহলে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো 1 নম্বর দেখো যেটা বলা হয়েছে 2 কপিস অফ দিস ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট। দেখো এই যে তুমি অ্যালটমেন্ট লেটারটা পাচ্ছ এই দুটো কপি কিন্তু তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তারপর দেখো যেটা আছে 1 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ তোমার একটা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। 3 নম্বর দেখো অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের সকল কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। তারপর নেক্সট দেখো মার্কশিট অর সার্টিফিকেট অফ মাধ্যমিক, তো তোমাদের কিন্তু মার্কশিট অথবা সার্টিফিকেট মাধ্যমিকের কিন্তু লাগবে। ঠিক আছে, এবং দেখো তোমরা যারা ভোগলে স্টুডেন্ট আছো এটা তোমরা যে যা পাস করে গেছো তার মার্কশিট কিন্তু লাগবে। ধরো তুমি আইটিআই করে ভোগলেটে অ্যাপ্লাই করছো তো তোমার সেটা আইটিআই মার্কশিট অথবা সার্টিফিকেট, তোমরা কেউ এইচএস সায়েন্স বা ভোকেশনাল পাস করে অ্যাপ্লাই করেছো তো তার কিন্তু মার্কশিট অথবা সার্টিফিকেট লাগবে। তারপর নেক্সট দেখা যায় জেক্সপো অ্যাডমিট কার্ড, তোমাদের যেহেতু এবারে এক্সাম হয়নি তাই এটা কিন্তু তোমাদের থাকবে না। তারপর নেক্সট দেখো 6 নম্বর তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, মানে দেখো তুমি যে এসসি এসটি বা ওবিসি এ ওবিসি বি যে যা ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই অরিজিনাল সার্টিফিকেট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তারপর নেক্সট দেখো ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট, তো তুমি যদি কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো তো তোমার কিন্তু সেই সার্টিফিকেটটা অরিজিনাল কলেজে কিন্তু নিয়ে যেতে হবে। তারপর নেক্সট দেখো 8 নম্বর পয়েন্ট সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ রেসপেক্ট টু ল্যান্ড লুজার ইস্যু, দেখো তোমরা যারা ল্যান্ড লুজার কোঠায় চান্স পেয়েছো তো তোমার কিন্তু সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। দেখো এখানে বলা আছে রিকোয়ার্ড ইফ অ্যালটেড
থট এলএলকিউ কোটা অনলি, মানে তোমরা যারা শুধুমাত্র এলএলকিউ কোটাতে কলেজ পাবে তো তোমাদেরকে এই সার্টিফিকেটটা লাগবে। তারপর নেক্সট দেখো সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ রেসপেক্ট টু টিউশন ফি ওয়েভার, অর্থাৎ টিউশন ফি ওয়েভার সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে লাগবে তোমরা যারা এই টিএফডাব্লিউ কোটায় অ্যালটেড হয়েছো, ঠিক আছে। তারপর নেক্সট দেখো 10 নম্বর যেটা আছে যে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট লাগবে, এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান কোটায় শুধুমাত্র অ্যালটেড হয়েছো। তারপর নেক্সট দেখো যেটা আছে যে তোমরা যারা ইডাব্লিউএস কোটায় অ্যালটেড হয়েছো তোমরা কিন্তু ইডাব্লিউএস তোমাদেরকে লাগবে। তো এখানে দেখো যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বললাম, এই যে সার্টিফিকেটগুলো মেনলি তোমরা যারা শুধুমাত্র যে যা কোটায় অ্যালটেড হয়েছো সেই কোটায় অনলি কিন্তু সার্টিফিকেটে লাগবে। মানে দেখো এই যে এখানে যেগুলো আছে টিএফডাব্লিউ বলো, ইডাব্লিউএস বলো, এক্স সার্ভিসম্যান, ল্যান্ড লুজার কোটা, এগুলো ঠিক আছে। তারপরে 12 নম্বর দেখো যেটা বলা আছে এ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। দেখো তোমাদের কিন্তু সকলকে বলেছিলাম যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে হবে, এবং সেটা কিন্তু তোমাদের বলা হচ্ছে যে সকলকে কিন্তু তোমাদের এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা লাগবে। এবং দেখো এখানে এটাও যেটা বলা হয়েছে যে সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে কিন্তু তোমাদের যে বলেছিলাম সিগনেচার করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার যেন সেই ডক্টরের থাকে, এবং এটাই কিন্তু সেটা বলা আছে। তারপর নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট 13 নম্বর ফিল ইন অ্যান্টি র্যাগিং এফিডেভিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগের বছর এই অ্যান্টি র্যাগিং অনলাইনে করতে হয়েছিল, কিন্তু এই বছর এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু পুরোটাই অফলাইনে করতে হবে। কারণ দেখো এখানে বলা আছে অ্যানেক্সা 1 এবং অ্যানেক্সা 2, ঠিক আছে। তো এই দুটো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবে না করবে, এরপর সাইজ পেপারে কীভাবে বানাবে, সমস্ত ভিডিও কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে এনে দেবো। তো তোমাদেরকে কিন্তু সকলকে এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা বানাতে হবে। তারপর নেক্সট দেখো 14 নম্বর যেটা আছে ফিল ইন ডোমিসাইল সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। এই ভিডিও তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি, তোমরা যারা এই ভিডিওগুলি দেখোনি তোমরা কিন্তু দেখে নাও। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদের সকলকে লাগবে। তারপর নেক্সট দেখো এ সেট অফ জেরক্স কপিজ অফ অল ডকুমেন্টস। তো তোমাদের এই যে ডকুমেন্টসগুলো ছিল সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে একটা সেট জেরক্স তোমার কাছে রাখতেই হবে। তারপর নেক্সট দেখো লাস্ট পয়েন্ট যেটা বলেছে 16 নাম্বার অ্যাডমিশন ফি অ্যাজ অ্যাপ্লিকেবল টু গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড অর প্রাইভেট ইনস্টিটিউশন। তো তুমি ধরো গভর্নমেন্ট কলেজ পেয়েছো বা প্রাইভেট কলেজ পেয়েছো, তো যে কলেজে যেটা ফি সেটা কিন্তু তোমাকে কলেজ থেকে নিয়ে নেওয়া হবে। তারপর তোমরা নিচে দুটো অপশন দেখতে পাবে, দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কেউ কিন্তু এক চান্সে ক্লিক করবে না। দেখো প্রথমে আছে একসেপ্ট অ্যালটমেন্ট, 2 নম্বর আপগ্রেড ফর নেক্সট রাউন্ড। দেখো এখানে যদি তোমরা ক্লিক করে দাও তুমি ভুল করে করেছো না কি করে করেছো সেটা কিন্তু কাউন্সিল দেখবে না। এবং 2 নম্বর দেখো যেটা আছে যে আপগ্রেড ফর নেক্সট রাউন্ড, এটা মানে হচ্ছে অটো আপগ্রেডেশন। মানে ধরো তুমি 10 নম্বর কলেজ পেয়েছো, তুমি তার আগের কলেজগুলো পেতে চাইছো, তখন কিন্তু তোমাকে এখান থেকে ক্লিক করে একটা অ্যামাউন্ট চাওয়া হবে, সেখান থেকে তোমরা কিন্তু এই আপগ্রেডটা করতে পারবে। তো এই রিলেটেড ভিডিও তোমাদের কিন্তু পরে এনে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তো এই যে সার্টিফিকেটগুলো আছে দেখো ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তো এই সমস্ত সার্টিফিকেট লিঙ্ক কিন্তু তোমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে এই ভিডিওগুলি দেখে নিও। তো এই রিলেটেড তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।